প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু ভিন্নধর্মী ভিডিও। আজকের ভিডিওতে আমরা গুগল ক্রোম ব্রাউজারের অনেকগুলো শর্টকাট শিখব। আমরা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করি, অথচ গুগল ক্রোম ব্যবহার করি না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। তো বন্ধুরা, আজকে আমরা সেই গুগল ক্রোমের কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব। এই শর্টকাটের কাজগুলো আমরা মাউসের সাহায্যে করি, যার ফলে আমাদের অনেক সময়ের অপচয় হয়। সুতরাং আজকে যদি আমরা এই শর্টকাটগুলো জেনে নিই, তাহলে আমাদের কিন্তু অনেক সময় বেঁচে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি গুগল ক্রোমের একটি ব্রাউজারে। দর্শক, আমি গুগল ক্রোমের একটি ব্রাউজার ওপেন করেছি। এই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখন আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে কিছু শর্টকাট ইউজ দেখাবো। প্রথমে যে শর্টকাটটি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গুগল ক্রোমের নিউ ট্যাব কিভাবে আমরা শর্টকাটের মাধ্যমে ওপেন করব। তো সেক্ষেত্রে আমরা সাধারণত মাউস থেকে কোনো ট্যাব যদি ওপেন করতে যাই, তাহলে আমরা যেটা করি যে মাউস থেকে এই যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনে ক্লিক করে তারপর আমরা একটা নিউ ট্যাব ওপেন করি। কিন্তু আমি আপনাদেরকে এখন কিভাবে শর্টকাটের মাধ্যমে একটা নতুন ট্যাব ওপেন করা যায় সেটা দেখাবো। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট কিবোর্ডের কন্ট্রোলের সাথে যদি আপনি টি প্রেস করেন, তাহলে দেখবেন যে সাথে সাথে একটা নতুন ট্যাব ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমার এখানে একটা ট্যাব চালু ছিল, এখানে আমার আরও একটা ট্যাব চালু হয়েছে। ওকে বন্ধুরা, আমরা প্রথম শর্টকাটটি শিখে নিলাম। এরপরে আমি আপনাদেরকে যে শর্টকাটটি দেখাবো সেটা হচ্ছে ইনকগনিটো মোডে আপনি একটা ট্যাব ওপেন করবেন। বন্ধুরা, যারা ইনকগনিটো ট্যাব সম্বন্ধে জানেন না, তাদের হয়তো প্রশ্ন জাগতে পারে ইনকগনিটো ট্যাবটা কি আসলে। ইনকগনিটো ট্যাব হচ্ছে আপনি ক্রোম ব্রাউজার থেকে যদি কোনো কিছু ব্রাউজ করেন, তাহলে কিন্তু সাধারণত আপনার ক্রোম ব্রাউজার আপনার হিস্ট্রিগুলো ধরে রাখে। কিন্তু আপনি যদি ইনকগনিটো ট্যাব নিয়ে কোনো কিছু ব্রাউজ করেন, কোনো অ্যাকাউন্ট লগ ইন করেন, তাহলে কিন্তু আপনার কোনো তথ্য এই গুগল ক্রোম অথবা আপনার কম্পিউটার ধরে রাখতে পারবে না। এটা হচ্ছে ইনকগনিটো মোড। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট কন্ট্রোলের সাথে শিফট বাটন প্রেস করে আপনি যদি এন বাটন প্রেস করেন, দেখবেন যে আর একটা ব্রাউজার ওপেন হয়ে গেছে। মানে একটা ব্রাউজারের মধ্যে আপনি দেখবেন যে দুইটা উইন্ডো চালু হয়েছে। সেই দুইটা উইন্ডোর মধ্যে একটা থাকবে হচ্ছে ইনকগনিটো, আর একটা হচ্ছে সাধারণ। তো এইটা হচ্ছে সাধারণ। দেখেন, সাধারণভাবে আমরা যদি কোনো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি, তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন। আর এর সাথে সাথে যদি আপনি ইনকগনিটো দিয়ে যদি কোনো ট্যাব ওপেন করেন, তাহলে আপনার ব্রাউজারের যে ইন্টারফেস সেটা কিন্তু এরকম দেখা যাবে। এই যে এরকম একটা চশমা পরিহিত একটা ক্যাপ থাকবে। আর এটা আরও বুঝতে হলে আপনি যদি একটু ডান দিকে তাকান, তাহলে এই যে এখানে দেখতে পারবেন ইনকগনিটো। এই ইনকগনিটো ব্রাউজার থেকে যদি আপনি কোনো অ্যাকাউন্ট লগ ইন করেন কিংবা কোনো কিছু ব্রাউজ করেন, তাহলে কিন্তু কোনো হিস্ট্রি আপনার কম্পিউটার ধরে রাখবে না। এটাই হচ্ছে ইনকগনিটো মোডে কোনো ব্রাউজার ওপেন করা। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যেই শর্টকাটটি দেখাবো সেটা হচ্ছে, ধরুন আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করে অনেকগুলো ট্যাব থেকে অনেক কিছু ব্রাউজ করেছেন, যেমন ফেসবুক চালিয়েছেন, ইউটিউব চালিয়েছেন বা ইত্যাদি ইত্যাদি, আপনি অনেকগুলো ওয়েবসাইট দেখেছেন। কিন্তু কোনো একটা কারণে আপনার কি হলো, এই ব্রাউজারটা কেটে গেল। আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখন ওই প্রিভিয়াস যে হিস্ট্রিগুলো ছিল, প্রিভিয়াস যে ওয়েবসাইটগুলোতে আপনি ব্রাউজ করেছেন, সেই ট্যাবগুলোই এক্স্যাক্টলি সেই ট্যাবগুলোই আপনি কিভাবে নিয়ে আসবেন। এটার জন্য আপনাকে যে শর্টকাটটি ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সেটার জন্য আপনাকে ওই ক্রোম ব্রাউজারটাকে আবার ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি যদি কন্ট্রোলের সাথে শিফট বাটন প্রেস করে যদি টি বাটনটা প্রেস করেন, দেখেন আমার এর আগে দুইটা ট্যাব ওপেন ছিল, একটা নিউ ট্যাব, কারণ আমি এখানে কোনো কিছু ব্রাউজ করিনি, দ্যাটস হচ্ছে দুইটা ট্যাবই কিন্তু ফাঁকা অবস্থায় আসে। এখন যদি আমি আবার কন্ট্রোলের সাথে শিফট বাটন প্রেস করে যদি টি বাটন প্রেস করি, তার আগে আমি কোন কোন সাইটে ব্রাউজ করেছি সেটাও কিন্তু এখানে চলে আসবে। দেখুন, আমি যদি কন্ট্রোলের সাথে শিফট বাটন প্রেস করে যদি টি বাটন প্রেস করি, দেখুন এর আগে আমার এই ক্রোম ব্রাউজারে ফেসবুক নামের যে ওয়েবসাইটটি আছে, আমরা যেটা সোশ্যাল মিডিয়া হিসেবে ব্যবহার করি, সেই ফেসবুকের একটা ট্যাব এখানে চালু ছিল। সেই ট্যাবটি কিন্তু এখানে চালু হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোলের সাথে শিফট বাটন প্রেস করে আবার যদি টি বাটন প্রেস করি, দেখেন আমার কিন্তু আমি এখানে গুগল ক্রোমের সেটিংয়ে ঢুকেছিলাম, সেই সেটিংটা এখানে ওপেন হচ্ছে।
এরপর আমি যদি আবার কন্ট্রোলের সাথে শিফট বাটন চেপে ধরে যদি আবার টি বাটন প্রেস করি, তাহলে দেখেন আমি এই যে এর আগে ইউটিউব দেখতেছিলাম, ইউটিউবে আমার যে ভিডিওটি অন ছিল সেই ভিডিওটি কিন্তু এখানে চালু হয়ে গেছে। ওকে বন্ধুরা, তাহলে আমরা আরও একটা শর্টকাট শিখে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাউসের সহায়তা ছাড়া আমরা আমাদের এই যে ওপেনকৃত ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলো ক্লোজ করতে পারি। তো আমরা সাধারণত মাউস থেকে যদি কোনো ট্যাব ক্লোজ করতে যাই, তাহলে এই যে ট্যাবের উপরে যে ক্লোজ বাটনটা আছে, এই ক্লোজ বাটনে ক্লিক করলে কিন্তু আমরা সেই ট্যাবটাকে ক্লোজ করে দিতে পারি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো মাউসের সহায়তা ছাড়া শুধুমাত্র কিবোর্ডের কি প্রেস করে আপনি এটাকে ক্লোজ করতে পারেন। তো যে কোনো ট্যাব ক্লোজ করতে হলে জাস্ট আপনি কন্ট্রোলের সাথে যদি ডব্লিউ বাটনটা প্রেস করেন, দেখবেন যে সাথে সাথে আপনার কিন্তু ওপেনকৃত যে ট্যাবটা ছিল সেই ট্যাবটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এখন যদি আমি আবার কন্ট্রোলের সাথে ডব্লিউ প্রেস করি, তাহলে দেখেন আমার কিন্তু সেই সেটিংয়ের ট্যাবটিও ক্লোজ হয়ে গেছে। এরপর আমি যদি কন্ট্রোলের সাথে ডব্লিউ প্রেস করি, তাহলে দেখেন আমার কিন্তু সেই ফেসবুকের ট্যাবটাও ক্লোজ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই শর্টকাটটিও সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এরপরে যে আমি শর্টকাটটা দেখাবো, সেই শর্টকাটটা দেখানোর জন্য আমাকে প্রিভিয়াস আগের যে ট্যাবগুলো ছিল সেই ট্যাবগুলো আবার ওপেন করতে হবে। তো আমি কন্ট্রোলের সাথে শিফট বাটন প্রেস করে আবার সেই টি চাপ দিয়ে আমার প্রিভিয়াস যতগুলো ট্যাব ওপেন ছিল আমি কয়েকটা ট্যাব ওপেন করেছি। এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা সাধারণত একটা ট্যাব থেকে আর একটা ট্যাবে যেতে হলে যেটা করে থাকি সেটাতে মাউস ধরে তারপর যে কোনো ট্যাবে আমরা ক্লিক করে সেই ট্যাবে যেতে পারি। কিন্তু ধরুন আপনার এমনটা যদি হয় যে আপনি কাজ করতেছেন, হঠাৎ করে আপনার মাউস কাজ করতেছে না, কিন্তু আপনার এখন এই ইউটিউব থেকে সেটিংয়ের যে ট্যাবটা আছে সেই ট্যাবটাতে যেতে হবে, অথবা এই যে ফেসবুকের যে ট্যাবটা আছে সেই ট্যাবটাতে যেতে হবে। তাহলে আপনি কিভাবে যাবেন, এটাই এখন আমরা শিখবো। মাউসের ব্যবহার ছাড়া আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে ডানে অথবা বামে অর্থাৎ নেক্সট বা প্রিভিয়াস কোনো ট্যাবে যেতে পারি। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি কন্ট্রোলের সাথে ট্যাব বাটনটা প্রেস করেন, কন্ট্রোলের সাথে কিবোর্ডের যে ট্যাব বাটনটি আছে সেটাতে প্রেস করেন, তাহলে আপনার এই মুহূর্তে আপনি যেই ট্যাবে আছেন, যেমন আমি এখন ফেসবুকে আছি, তো ফেসবুক থেকে ধরেন আমি ইউটিউবে আছি, তো ইউটিউব থেকে আমি যদি নেক্সট অর্থাৎ ডান পাশের যে ট্যাবটা আছে সেই ট্যাবটাতে যেতে চাই, তাহলে আমাকে কন্ট্রোলের সাথে জাস্ট ট্যাব বাটন প্রেস করলেই আমি সেই ট্যাবটাতে কিন্তু চলে যেতে পারি। এরপরে যদি আমি আবার ট্যাব বাটন প্রেস করি, তাহলে দেখেন আমার একদম বাম পাশে যেটা ছিল সেটা, এটা কিন্তু রোটেশন আকারে ঘুরে আসবে। অর্থাৎ আপনি যদি কন্ট্রোলের সাথে ট্যাব বাটন প্রেস করেন, তাহলে কিন্তু ডান দিক থেকে আবার বাম দিক থেকে শুরু হয়ে আবার ডান দিকে যেতে থাকবে। এখন যদি আপনি কোনো কারণে ডান দিক থেকে বাম দিকে যেতে চান, ডান দিক থেকে প্রিভিয়াস কোনো ট্যাবে যেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে জাস্ট কন্ট্রোলের সাথে একটা শিফট বাটন এটাকে অ্যাড করে আপনি যদি ট্যাব বাটন প্রেস করেন, তাহলে দেখেন আপনি কিন্তু প্রিভিয়াস ট্যাবে যেতে পারছেন। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট টেকনিকটিও আপনি শিখে ফেলেছেন। বন্ধুরা, এখন যে আমি শর্টকাটটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেই শর্টকাটটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ কাজটা কি, ধরুন আপনি ফেসবুক দেখতেছেন, তো ফেসবুক দেখতে দেখতে স্ক্রল করতে করতে আপনি অনেক নিচে চলে গেছেন। তো নিচে চলে যাওয়ার পর এখন ধরেন আপনি চাচ্ছেন যে আপনি এক ক্লিকে এখন যতগুলো স্ক্রল করে নিচে আসছেন সবগুলো ছাড়িয়ে আপনি একেবারে শুরুর দিকে চলে যাবেন। তাহলে আপনি কিভাবে যাবেন, আপনি সাধারণত হয় মাউস নয়তোবা কিবোর্ডের অ্যারো বাটন চেপে ধরে আপ অ্যারো চেপে ধরে আস্তে আস্তে করে উপরে যাবেন, অথবা আপনি কি করতে পারেন, এই যে স্ক্রলটা আছে সেই স্ক্রলটা ধরে টান দিয়ে উপরে যেতে পারেন। তো আমি চাচ্ছি যে আসলে এভাবে না, আমি একটা ক্লিকে উপরে চলে যাব। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে যদি হোম বাটনটা প্রেস করেন, তাহলে আপনার এই স্ক্রল বারটা কিন্তু একেবারে উপরে চলে আসবে। আবার ধরুন আপনি চাচ্ছেন যে আপনি যে ব্রাউজারটিতে আছেন বা ওয়েবসাইটটিতে আছেন সেই ওয়েবসাইটটির একদম নিচের পাতায় চলে যেতে চান। ধরুন আমি এখানে প্রথম আলো পত্রিকার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি এখানে ওপেন করলাম। তো ওপেন করার পরে আপনি চাচ্ছেন যে এই ওয়েবসাইটের একদম নিচে চলে যেতে। তো এখন যদি আমি জাস্ট কন্ট্রোলের সাথে ইন বাটনটা প্রেস করি, তাহলে দেখেন আমার কিন্তু একেবারে প্রথম আলো পত্রিকার নিচের যে অংশটা সেখানে কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যেই শর্টকাটটি দেখাবো সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা শর্টকাট। ধরুন আপনি ফেসবুক স্ক্রল করতেছেন, হ্যাঁ, তো ফেসবুক স্ক্রল করতে করতে আপনার যেটা হয়েছে যে আপনার মোটামুটি পুরাতন যে নিউজ ফিডগুলো ছিল সেটা কিন্তু আপনার দেখা কমপ্লিট। এখন যদি আপনি এই নিউজ ফিডটাকে রিলোড করতে চান, তাহলে
আমরা সাধারণত যেটা করে থাকি যে এই মাউস থেকে এই যে রিলোড নামের যে অপশনটা আছে সেখানে ক্লিক করে তারপর পেজ রিলোড দিই। তো আমরা যে কোনো ওয়েবসাইটকে রিলোড করার জন্য জাস্ট কন্ট্রোলের সাথে আর বাটনটা প্রেস করলে তাহলে দেখবেন যে সাথে সাথে কিন্তু আমার সেই পেজটি নতুন করে রিলোড হয়ে আসবে। তো বন্ধুরা, আজকে এই ক্রোম ব্রাউজারের যে শর্টকাটগুলো আমরা শিখলাম, এটা আপনারা যদি বাসায় বারবার প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কর্মজীবনে এগুলো ব্যবহার করতে পারবেন। সুতরাং বন্ধুরা, এগুলো বারবার বাসায় ট্রাই করুন আর প্র্যাকটিসের উপরে থাকুন। প্রিয় দর্শক, আপনাদের জন্য একটি ঘোষণা, সেটা হচ্ছে আপনারা কম্পিউটার ব্যবহার করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক সহ সমস্যাটি আমাদের সাথে আলোচনা করতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের যে টেকনিক্যাল টিম আছে আপনাদের সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।